ফিশ ফ্রাই আমরা কম বেশি অনেকেই পছন্দ করি এবং বাড়ির লোকেরাও পছন্দ করে। তো অনেক সময় তো ভেটকি মাছ কেনা সম্ভব হয়ে ওঠে না, কিংবা ভেটকি মাছ ভালো ভেটকি মাছের ফিলে পাওয়াও যায় না। তো এরকম রুই কিংবা কাতলা মাছ সিদ্ধ করে এরকম করে নিয়ে আপনারা ফিশ ফ্রাই করে খেতে পারেন। তো রুই মাছই আমি ভালো করে সেদ্ধ করে এই যে মাছটাকে বের করে নিয়েছি, ওর মধ্যে একটু আদা রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এইবার যেটা দেবো, অনেকে আলু সেদ্ধ দেয়, আমি কিন্তু আলু সেদ্ধ দেইনি। এই আলুটাকেই ভালো করে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি, লাল লাল করে ভেজে সেই ভাজা আলুটাকেই আমি এর মধ্যে অ্যাপ্লাই করব। সঙ্গে দিয়েছি স্লাইস করা পেঁয়াজ, এখানে ছোট ছোট করে চপারে করে পেঁয়াজটা চপিং করে দিলেও খুব ভালো হয়। দিয়েছি ধনেপাতা কুচি একটু, আর এই যে আলুটা আমি ফ্রাই করে দিয়েছি, আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম লো ফ্লেমে আমি ফ্রাই করেছিলাম তার জন্যে। তো দিয়েছি একটুখানি লেবুর রস, যেটা একদম দিতেই হবে, কিংবা এখানে আমচুর পাউডারও দেওয়া যাবে, একটু গোলমরিচের গুঁড়ো, আর একে একে যা যা ফিশ ফ্রাই দেওয়া দরকার সবই দেবো আমি। তো দিয়েছি এই যে একটুখানি ফ্রেশ ক্রিম, যেটা খুবই ভালো স্বাদ আনবে, আর দিয়েছিলাম 1 চামচ মতো মেয়োনিজ, যেটা একদম টেস্টে টুইস্ট নিয়ে আসবে। এই জিনিসগুলো ফিশ ফ্রাইয়ের মধ্যে আপনি ধরতেই পারবেন না যে এটা ভেটকি মাছ দিয়ে বানানো নয়। দিয়েছি বেশ খানিকটা একটুখানি ওই 2-3 চামচ মতো টমেটো কেচাপ, যেটা স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর একটুখানি বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম আমি ময়দা গুঁড়ো, ময়দার যেটা হয় ময়দা, সেটাই দিয়েছিলাম। তো দিয়ে এবারে ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে। তো সমস্ত কিছু আমি দিয়েছি। তো ফিশ ফ্রাই যে কোনো স্টার্টার হিসাবে তো ভীষণই খেতে ভালো লাগে, অনুষ্ঠান বাড়িতেও যেরকম দেয় সেটা খেতেও ভালো লাগে। তো বাড়িতে এরকম বানিয়ে আপনারা সহজে কীভাবে খাবেন সেই রেসিপিটা আমি কিন্তু শেয়ার করছি। তো এই যে ভালো করে হাত দিয়ে মেখে চটকে একটা মণ্ড বানিয়ে নিয়েছি, নিয়ে এবার এই যে একে একে প্রথমে আগে ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তো এই যে ভালো করে দেখুন যে প্রসেসিংটা যে কীভাবে করছি। প্রথমে আগে ডিমের মধ্যে আমি কোটিং করব, এরপরে যে ব্রেড ক্রাম্বস আছে, বিস্কুটের গুঁড়ো কিন্তু একদমই নেবে না, বিস্কুটের গুঁড়ো তো কিন্তু ভালো হয় না খেতে আমার মনে হয়। তো ব্রেড ক্রাম্বসে নেবেন, ব্রেড ক্রাম্বসে বেশ খেতে ভালো হয়। এই যে আমার সাথে সাথে সুইটি আবার একটা ছোট্ট করে বানিয়েছে ফিশ ফিঙ্গার, তো এটা দিয়ে আপনারা ফিঙ্গারও বানিয়ে খেতে পারবেন, আর ফিশ ফ্রাই তো ভালোই হবে, কিংবা ফিশের যে ডায়মন্ড কাটলেট যেটাকে বলে ফিশ কাটলেট, তো এইভাবে এটাকে বানিয়ে নিতে পারবেন। ভীষণই সুন্দর খেতে হয়। আর সন্ধেবেলা কিন্তু এই চায়ের সঙ্গে হিসাবেও এটা খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম, কিংবা সকালে দুপুরবেলা লাঞ্চের প্রথম পাতেই যদি এরকম একটা গরম গরম ফিশ ফ্রাই একটু কাসুন্দি অথবা টমেটো কেচাপ দিয়ে পড়ে, তো আর সেদিনকে কিন্তু খাওয়াটাই ভালো হয়ে যাবে আপনাদের। আর কিছুই লাগবে না, একটুখানি ডাল হলে, ভাত হলে, এরকম ফিশ ফ্রাই হলে আর কিছু কিন্তু লাগবে না আমি মনে করি। তো ছোটো ছোটো ফিশ ফিঙ্গার আকারেও করতে পারেন, ফিশ বল হিসাবেও এরকম করে মেখে রেখে দিলেন, ফিশ বল হিসাবেও করে কিন্তু বেশ খাওয়া যায়। তো আমি কীভাবে তৈরি করেছি ফিশ ফ্রাইটা এই যে দেখিয়ে দিলাম। প্রথমে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে দিয়েছি, ব্যাস, দিয়ে একটা ছুরির সাহায্যে কাটিং করে করে এইবারে কড়াই সাদা তেল বসিয়েছিলাম, সেটা বেশ গরম হয়ে গেছে, সেইখানে দিয়ে এবার একে একে আমি লাল লাল করে সমস্ত করে ফ্রাই করে নেব। হালকা করে একবার ভেজে তুলে রেখেছিলাম, পরে আবার সেটাকে তুলে নিয়ে আবার ডিপ ফ্রাই করেছি। মানে এরকম করে দুবারে ডিপ ফ্রাই করা যায়, কিংবা একবারেও ভেজে তুলে নেওয়া যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার একদম গরম গরম ফিশ ফ্রাই, যা এই বর্ষার সন্ধে একদম জমিয়ে দেবে একটা যদি প্লেটে পড়ে। তো তৈরি হয়ে গেছে ফিশ ফ্রাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এই রান্নার চ্যানেলের তিলোত্তমার ঘরকন্যায়, অবশ্যই চ্যানেলটাকে আপনারা ইউটিউব থেকে দেখলে তিলোত্তমার ঘরকন্যা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুদের সাথে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখনই আপনাদের কাছে আপলোড করব তখনই যেন আপনাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। তো ফিশ ফ্রাই আমার রেডি, আর ফিশ ফিঙ্গারটা আমি ভেঙে দেখাচ্ছি, এখন গরম দুটোই, কি সুন্দর, ভেতরটা যেরকম কুক হয়েছে আর বাইরেটাও ওরকম সুন্দর হয়েছে, বেশ মচমচে হয়েছে, খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আমি আপনাদেরকে বলবো যে এরকম রুই কাতলা দিয়ে কিংবা অন্যান্য মাছের এরকম মাছ ছাড়িয়ে নিয়ে তো আপনারা এইভাবে বানিয়ে করে দেখতে পারেন একবার, খুবই ভালো হয় খেতে। এই যে 3 জনের 3টে ফিশ ফ্রাই আমাদের সুইটি আমাদের সার্ভ করছে এখন। তো আজকে তাহলে আসি, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।